ননদিনীর আরেক নাম হচ্ছে বোন। বিয়ের পর শ্বশুর বাড়িতে স্বামীর পরে ননদিনী হচ্ছে সুখ দুঃখ শেয়ার করার আরেকটি পার্সন। আর আজকে আমরা সেই ননদিনী বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ঈদের পরপরই কিন্তু ঘোরার জন্য মনটা আমার ব্যাকুল হয়েছিল। কোথায় যাব এটা ভেবেই পারছিলাম না। হুট করে আমার ননদিনী ঝর্ণা বলল সবাই মিলে আমাদের বাড়িতে চলো। তো যেই কথা সেই কাজ, যাওয়ার জন্য রেডি হলেও কিন্তু যেতে পারলাম না। আমি সবার আগে বলেছি, বাট আমারই যাওয়া হলো না। যেদিন আমরা সবাই মিলে একসাথে যাব ভাবছিলাম, ওই দিন আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। সারাটা দিন যেমন বমি, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা একদমই লেগেছিল। সারাদিন খুব বোর লাগছিল। বিকেলবেলা যখনই একটু মনে হলো আমি সুস্থ আছি, একটু বেটার ফিল হচ্ছিল, তখনই আমরা রওনা দিয়ে দিলাম নড়াইলের উদ্দেশ্যে। এই আরো কি করতেছো তুমি? এই যে আমি ম্যাজিক্যাল স্লিমিং টি খাচ্ছি। এটা কি খেতেছো তুমি? এটা একটা খাওয়ার জিনিস হলো? খাওয়ার জিনিস হলো মানে কি? এই যে কোরবানি ঈদ মানে কি খালি গরুর মাংস তেলের খাবার। হ্যাঁ, তো এই যে জায়গায় বেড়াইতে যাই খালি গরুর মাংস দেয়, তো ওইগুলোতে লোভ সামলে দেবে না, খাইতে হয়। খাওয়ার পর আমি এত স্লিম কিভাবে থাকি? সবার প্রশ্ন। শুধুমাত্র এই ম্যাজিক্যাল স্লিমিং টি। মানে তুমি কইতেছো যতই ফ্যাট খাবার খাও তুমি এটা খেলে তুমি স্লিম থাকো? অবশ্যই। এটা কি জিনিসটা? কি এটা খেলে কি হয়? খেলে চর্বি কমায়, তারপর হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, একদম স্লিম, নিজেকে ফিট রাখতে অনেক সাহায্য করে। তাই নাকি? হ্যাঁ। সবাইকে বলে দাও এটা কই থেকে নিছো, সবাই খায়, সবাই শিখুন। অবশ্যই সবাই হচ্ছে আমার মতো যারা অয়েলি খাবার খেয়ে মানে মুটোইতে চাও না, তারাই কিন্তু সবাই যে গ্রো লং হেয়ার অয়েল পেজটি ভিজিট করে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তার হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দিয়ে দেবো। এই মাওয়া ব্রিজ দিয়ে কিন্তু আমাদের যেতে হয় নড়াইলে আমার ননদিনীর বাড়িতে। অবশ্য সবাই এতক্ষণে গিয়ে পৌঁছেও গিয়েছে, কিন্তু আজকে আমরা যাব সবাইকে সারপ্রাইজ করে দিতে। মা, ঝর্ণা ওরা সবাই জানে আমি অসুস্থ বললে যাওয়া হবে না, বাট আমি আর সোয়ার পাপা মিলে ভেবেছি যাবো, যেহেতু না বলেই যাব। আমাদেরকে দেখে মনে হলো যেন সবাই আসমান থেকে পড়েছে। অসুস্থতা থাকার পর যে আমি এসেছি এটা দেখে ঝর্ণা খুব খুশি। সব থেকে বেশি খুশি সোয়ামাম্মামকে পেয়ে আমার শাশুড়ি মা। আমাদের আস্তে আস্তে রাত প্রায় 9টার উপরে বেজে গিয়েছে। সত্যি কথা, যতই বাসায় থাকি না কেন পরিবারের মানুষকে ছাড়া একদমই ভালো লাগে না। দেখুন না, হাজার অসুস্থই যাই হই তারপরও যেন আমার তাদের দিকেই মন ছুটে যায়। আমাদের নারায়ণগঞ্জ থেকে কিন্তু নড়াইল একটা লম্বা ট্যুর, তারপরও সাহস করে এসেছি পরিবারের সবাই একসাথে থাকবো বলে। আর গ্রাম্য পরিবেশ তো সবসময় বরাবর মতো আমার খুব পছন্দ। দেখুন না সবাই কত খুশি আমরা এসেছি বলে। আসার পর থেকে একজনের পর একজনে বলেই যাচ্ছে তোমরা এসেছো বলে আমরা এতটা হাসতে পারছি। কারণ আমরা যেখানে যাই সেখানে হই হুল্লোড়ে মাতিয়ে রাখি। আমাদের বাড়িটা পুরোটাই ফাঁকা, কেননা আমাদের বাড়ির সবাই চলে এসেছে ঝর্ণাদের বাসিতে। যাই হোক, খুব ভালো লাগছে আসার পর। ইনশাল্লাহ খুব বেড়ানো হবে। সবাই আমাদের আইডি গুলোতে চোখ রাখো, কতটা মজা এনজয় করব তোমাদের সাথে শেয়ার করব। আসার সাথে সাথেই ঝর্ণা আমাদেরকে নাস্তা দিয়ে দিল। আর এমনি তো আমাদের প্রচুর ক্ষুধা পেয়ে গেছিল। দুপুরের খাবার খেয়েই কিন্তু আমরা রেস্ট নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। এই নিয়ে ঝর্ণাদের বাসায় আমাদের দ্বিতীয়বার আসা। বাট যখন প্রথমবার এসেছিলাম তখন সোয়ামাম্মাম ছিল না, আর এখন সোয়ামাম্মাম আমাদের সাথে। মহান আল্লাহ তাআলা চাইলে সবার ভাগ্য পাল্টিয়ে দিতে পারে। যাই হোক, সবাই আমাদের পরিবারটার জন্য দোয়া করবেন। যেরকমটা হাসি খুশি দেখতে পাচ্ছেন, সারাটা জীবন যেন সবাই একসাথে মিলেমিশে হাসি খুশির সাথে কাটাতে পারে। গ্রামে এসেছি ঠিকই, বাট একদমই মনে হচ্ছে না, কেননা নতুন করে ঝর্ণারা ঘর দিয়েছে। আগে ছিল টিনের ঘর, এখন হচ্ছে বিল্ডিং এ। বরাবরের মতো ঝর্ণা আমার সাথে খুবই মিশুক সেই প্রথম থেকেই। যখন আমি সোয়ার পাপার বউ হয়ে এসেছিলাম একদম, এসে দেখি ঝর্ণা আমাদের পছন্দের প্রত্যেকটা খাবারই রান্না করেছে। আহা, এমন বোনের মতো ননদিনী কজনের বা কপালে জুটে বলুন। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।